নমস্কার, আসসালামু আলাইকুম। আমি একজন বিএলও। আমার 2002 নাম নেই। তো একজন ব্যক্তির যদি 2002 নাম না থাকে, তাহলে সে তার ফর্মটা কিভাবে ফিল আপ করবে, সেটা আমি নিজের ফর্মটা ফিল আপ করে আপনাদের সম্পর্কে তুলে ধরছি। আপনারা একটু এদিকে লক্ষ্য করবেন। এটা হচ্ছে আমার নিজের ফর্ম। আমার 2002 নাম নেই, তাহলে আমি কিভাবে ফিল আপ করবো? দেখুন, 2002 নাম থাক কিংবা নাই থাক, এই যে কলমটা, এই কলমটা কিন্তু প্রত্যেককেই ফিল আপ করতে হবে। কি লিখতে হবে? প্রথমে আছে জন্ম তারিখ। তাহলে আমি কি করলাম? প্রথমে আমার জন্মের ডেট, তারপরে মাস, তারপরে বৎসর আমি এটা দিয়ে দিয়েছি। তারপরে কি করেছি? আধার কার্ড। আমি আমার আধার কার্ড নাম্বারটি এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি। তারপরে আমি আমার মোবাইল নাম্বার দিয়েছি। তারপরে আমি আমার বাবার নাম দিয়েছি। তারপরে কি দিয়েছি? আমার বাবার এপিক কার্ড নাম্বার। তারপরে আমার মায়ের নাম দিয়েছি। তারপরে আমার মায়ের এপিক কার্ড নাম্বার। এবং আমি যেহেতু বিবাহিত, তাই এখানে আমি আমার ওয়াইফের নাম দিয়েছি। তারপরে তার এপিক কার্ড নাম্বার দিয়েছি। এবার যেহেতু আমার 2002 নাম নেই, তাই আমি কি করব? আমি এই যে ডান দিকের যে ঘরটা আছে, আমি এই কলমটা ফিল আপ করবো। আর যদি আমার 2002 নাম থাকতো, তাহলে আমি এই সাইডটা করতাম। কিন্তু যেহেতু আমার 2002 নাম নেই, তাই আমি এই কলমটা ফিল আপ করবো। আমি কার সঙ্গে লিঙ্কেজ করছি? আমি আমার বাবার সঙ্গে লিঙ্কেজ করছি। তাই প্রথমে কি দেব? আমি আমার বাবার নাম দেব। আমি আমার বাবার নাম দিয়েছি। তারপরে আমি আমার বাবার এপিক কার্ড নাম্বার দিয়েছি। এটা কোন এপিক কার্ড নাম্বার? যেটা 2002 আছে, সে এপিক নাম্বার। এখন রিসেন্ট যদি আমার বাবার এপিক কার্ড নাম্বার চেঞ্জ হতে পারে, কিন্তু আমার সেই এপিক কার্ড দেওয়া যাবে না। 2002 যে এপিক কার্ড নাম্বার আছে, সেটাই দিতে হবে। তারপরে এখানে কার নাম হবে? আত্মীয়র নামে। এখানে আত্মীয় নাম হবে আমার বাবার বাবার নাম, অর্থাৎ আমার দাদুর নাম। আমার দাদুর নাম যা ছিল আমি তাই দিয়েছি। এই যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কি হয়, অনেকে ডাউট আছে যে এখানে কি হবে। এখানে দেখুন, এখানে হবে ফাদার। কারণ আমি যেহেতু ক্যান্ডিডেট, আমার যেহেতু ফর্ম, আর আমার যেহেতু 2002 নাম নেই, তাই আমি আমার বাবার নাম দিচ্ছি। তাই সম্পর্ক হবে এই ফর্মের সঙ্গে, যার ফর্ম আর আমি যার নাম দিচ্ছি, 2002 যার আছে তার নাম দিচ্ছি আমার বাবার নাম, তাই সম্পর্ক হবে ফাদার, যেহেতু ইনি আমার বাবা। তারপরে জেলা, জেলা মুর্শিদাবাদ আমাদের। তারপরে আমি রাজ্যের নাম দেব। কোন বিধানসভার আমরা 2002 ছিলাম, অর্থাৎ আমার বাবা কোন বিধানসভায় ছিল 2002? সাগরদিঘি বিধানসভা, তাই সাগরদিঘি বিধানসভা দিয়েছি। এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর। এই ক্ষেত্রের নম্বর এখন যে রিসেন্ট যেটা আছে 2025-এ, এটা কিন্তু হবে না। এটা 2002-এই আমার বাবার যেটা ছিল সেটাই হবে। এবং অংশ নম্বরের ক্ষেত্রে তাই, যে 2002-এ যেটা ছিল সেটাই হবে। এবং ক্রমিক সংখ্যা যেটা, অর্থাৎ সিরিয়াল নম্বর 2002-এ যেটা ছিল সেটাই হবে। এইভাবে আমাদের যাদের নাম নেই, ঠিক এইভাবে ফিল আপ করতে হবে। এবং শেষে কি করতে হবে? শেষে এখানে সই করতে হবে। কার সই? এখানে যেহেতু এটা আমার ফর্ম, তাই আমি নিজে সই করব। আর আমার পার্টির যে বিএলও আছে, সে এসে এখানে সই করবে। তারপরে সে একটা ফর্ম আমাকে দেবে, আর উনি একটা ফর্ম নিয়ে যাবে। তাই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এইভাবে সুন্দর করে ফর্মটা ফিল আপ করুন, কারোর কিচ্ছু ভুল হবে না। ধন্যবাদ।